নমস্কার বন্ধুরা, দীপিকা শর্মা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রুই মাছের সহজ ও সুস্বাদু ঝোলের রেসিপি শেয়ার করছি। কিভাবে সহজে আমরা এমন সুস্বাদু মাছের ঝোল তৈরি করতে পারি সেটাই আজকের এই ভিডিওতে আমি করে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে রুই মাছের ঝোলের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি 300 গ্রাম মতো রুই মাছ নিয়ে নিয়েছি। আর রুই মাছটা আমার আগে থেকেই ভাজা করে রাখা ছিল, ভাজার ভিডিওটা আর আমার তোলা হয়নি। তো আপনারা যেমনটা পছন্দ করেন তেমনটা করে ভেজে নেবেন। দেখুন আমার মাছগুলো ভাজা অলরেডি হয়ে গেছে। এবার আমি এখানে 3 থেকে 4টে মিডিয়াম সাইজ আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। তো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, আলুগুলো আমি ভেজে নেব তার জন্য। তো তেলটা একটু গরম হোক, তারপরে আলুগুলো ছাড়বো। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে আজকে আমি একটু ভুলে গেছিলাম, শুরুতেই এখানে জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নিতাম। তো জিরে ফোড়ন দিতে ভুলে গেছিলাম বলে আমি এই জিরেটা কিন্তু আলুগুলো সরিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। এটা আপনারা ভুলে যদি যান জিরে ফোড়ন দিতে, তো এটা করতে পারেন। আর শুরুতেই কিন্তু জিরে ফোড়নটা দিয়ে তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবেন, কারণ একবারেই তরকারিটা করব, আলু ভেজে আলাদা করে আর তুলবো না। তো আমি কিন্তু আলুতে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ। রোদের আলো পড়ে সাদা হয়ে গেছে দেখ। যাই হোক, দেখো আলুটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা পুরো ভাজা ভাজা যখন হয়ে গেছে, তখন আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা অ্যাড করে দিলাম। তো এবার মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে ভালোভাবে আলুর সাথে মিক্স হয়ে যায় আর সিদ্ধও হয়। তো এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন, আমি একদমই সাধারণভাবে করেছি। যদি টমেটোটা দেন তো এই সময়টাতেই টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেবেন আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। ব্যাস দেখুন আমার কষানো হয়ে গেছে। তো আমি এবার জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি এখানে বাটি ইউজ করেছি, তো আমি 2 বাটি মতো জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা আমি একটু পাতলা রাখবো, সেই জন্য জলের পরিমাণটা একটু সামান্য বেশি দিয়েছি। এটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে আপনারা কেমনটা রাখবেন। তো এইভাবে আমি 10 মিনিট ফুটিয়ে নেব ভালো করে, যাতে আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু এবার চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিট রাখবো, যাতে মাছটাও ভালোভাবে তরকারির সাথে মিক্স হয়ে যায়। তো দেখুন আমাদের রুই মাছের ঝোলের রেসিপি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি আমাদের গাছের তোলা কিছু ধনেপাতা, মানে একেবারেই নতুন হয়েছে, তো সেই ধনেপাতা আমি দিয়ে দিলাম। আর সাথে কিন্তু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমাদের মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি। আর এবার বেড়ে নিয়ে পরিবেশন করে দিন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন কালারটা সুন্দর হয়েছে,
খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টের আশায় আমরা বসে থাকি, আপনাদের কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে।